নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের দ্বিতীয় দিনের সংলাপ আজ মোট ১২টি দলের সঙ্গে মতবিনিময়ে বসছে কমিশন। আরও জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। সংলাপ কখন বসবে এবং সংলাপের মূলত আলোচ্য বিষয় কি হবে আজ? ঠিক 10:30 থেকে সংলাপ শুরু হবে। নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা আছেন তারা রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ সকালের ভাগে যারা আসবে তাদেরকে স্বাগত জানাচ্ছেন। সকালে গণফোরাম, গণফ্রন্ট সহ 6টি দল আলোচনায় বসবে নির্বাচন কমিশনের সাথে। একটি বিষয় আলোচ্য বিষয় যেটি বলা হচ্ছে, নির্বাচন কমিশন মোটা দাগে কয়েকটি আলোচ্য বিষয় নির্ধারণ করেছে, সেটি 7 থেকে 8টির মতো। সেখানে এআই এর চ্যালেঞ্জ রয়েছে, আরপিও আচরণবিধি, এ সকল বিষয় রয়েছে। তবে এখানে একটি বিষয়ে উল্লেখ্য, নির্বাচন কমিশন যে আইন বিধিমালাগুলো সংস্কার করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেগুলো কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে সেই কাজ। তাই সেই প্রশ্নটি ওঠে রাজনৈতিক দলের সাথে সংলাপে, যে তাদেরকে যে ডাকা হয়েছে তাদের পরামর্শ নেওয়ার জন্য, সেই আইন বিধি সংস্কারের কাজটি কিন্তু অনেকটাই শেষ হয়ে গিয়েছে। তাই তাদের যে পরামর্শ সেটি আসলে নির্বাচন কমিশন কতটা আমলে নিতে পারবে সেটি একটি প্রশ্ন সাপেক্ষ বিষয়। বিকেলের ভাগে আজকে আরও 6টি দল আলোচনায় বসবে। আজকে দ্বিতীয় দিনের মতো রাজনৈতিক দলের সাথে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের নিবন্ধিত দল রয়েছে 54টি। তবে মোটামুটি প্রতিদিনই প্রায় 12টির মতো করে দল ডাকা হচ্ছে। এছাড়া 54 দলের বাইরে আরও নতুন 3টি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। আপনি জানেন যে কোনো দিন সেই দলগুলো তাদের চূড়ান্ত সনদ হাতে পাবে। তাই 54র বাইরেও আরও কয়েকটি দল আছে। এছাড়া আদালতের আদেশে যদি কেউ নিবন্ধন পেয়ে থাকে সেসব বিষয় তো রয়েছেই। তো সংলাপ চলছে। রাজনৈতিক দলের সাথে সংলাপের পরে নির্বাচন কমিশন পর্যবেক্ষক সংস্থা এবং জুলাই যোদ্ধাদেরও আহ্বান জানাবে সংলাপের জন্য। নির্বাচন কমিশনের হাতে সময় খুবই কম, যেহেতু তাদের বক্তব্য অনুযায়ী তারা ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায়। সেই হিসেবে বলা যায় যে আজকে যদি 16 তারিখ হয়, মোটামুটি 20 দিনের মতো সময় আছে নির্বাচন কমিশনের হাতে। এর সময়ের মধ্যে তাদেরকে সংলাপ অনুষ্ঠিত করতে হবে এবং অংশীজনদের কাছ থেকে পরামর্শ নিয়ে সেগুলো বাস্তবায়নের একটি রূপরেখা তাকে তৈরি করতে হবে। সবকিছু মিলে বলা যায় নির্বাচন কমিশন একেবারে ব্যস্ত সময় পার করছে। তার মধ্যে প্রধান উপদেষ্টা যেটি ঘোষণা দিয়েছেন সবশেষ গত বৃহস্পতিবার, যে গণভোট ও সংসদ নির্বাচনের সাথে একই দিনে অনুষ্ঠিত হবে। তবে সেই প্রক্রিয়াটি কি হবে, নির্বাচন কমিশনের প্রস্তুতি কি, সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যমকে তারা জানায়নি। তাই আজকে সংলাপের পাশাপাশি আমরা গণভোটের নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি কি হবে সেটি জানারও চেষ্টা করব। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। জি, ধন্যবাদ। নির্বাচন ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।